ফাতিহা দামি একটা সূরা, যেই সূরা সম্পর্কে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সূরার সমকক্ষ সূরা পূর্বের কিতাব তাওরাত কিতাবের মধ্যে নেই, জবুর কিতাবের মধ্যে নেই, ইনজিল কিতাবের মধ্যে নেই। এমনকি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সূরাতুল ফাতিহার সমকক্ষ সূরা পবিত্র কালামুল্লাহর মধ্যেও নাই। এই সূরা এত দামি একটা সূরা, এত বরকতপূর্ণ একটা সূরা, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে কোরআনুল কারীম নাজিল হওয়ার শুরু থেকে সর্বপ্রথম যখন সূরাতুল আলাকের 5টি আয়াত নাজিল হয়েছিল, এরপরে সূরা মুজাম্মিলের কিছু আয়াত নাজিল হয়েছে, সূরা মুদ্দাসসিরের কিছু আয়াত নাজিল হয়েছে, কিন্তু কমপ্লিট সূরা হিসাবে সর্বপ্রথম যেই সূরাটি নাজিল হয়েছে, এই সূরাটি হলো সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহার অনেক নাম রয়েছে। একটা নাম হলো সূরাতুল ফাতিহা, আরেকটা নাম হলো সূরাতুল কাফিয়া, আরেকটা নাম হলো সূরাতুল ওয়াফিয়া, আরেকটা নাম হলো সূরাতুল কানজ। এরকম ভাবে সূরাতুল ফাতিহার অনেকটা নাম রয়েছে। একটা নাম হলো সূরাতুশ শিফা, উম্মুল কিতাব। এরকম ভাবে সূরাতুল ফাতিহার অনেক নাম রয়েছে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সূরাতুল ফাতিহা যখন নাজিল হয়েছিল, কমপ্লিট সূরা হিসাবে সর্বপ্রথম সূরাতুল ফাতিহা যেরকম ভাবে সর্বপ্রথম সূরা কমপ্লিট সূরা হিসাবে নাজিল হয়েছে, এই সূরাটা নাজিল হওয়ার প্রেক্ষাপটটাও ভিন্ন রকম ছিল। ডাকে আকাশ আর জমিনের মধ্যবর্তী জায়গায় বসে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে যান। কে আমাকে ডাকে? আমি তো তাকে চিনতে পারলাম না। আবার আসমান আর জমিনের মধ্যবর্তী জায়গার মধ্যে বসে আমাকে ডাকে, আমার ভয় হয়। এই মনে করে নবীজি চলে গেলেন হযরতে খাদিজার ঘরের ভিতরে। আবার পরের দিন বের হইলেন, দেখেন এরকম ভাবে আবার পূর্বের ন্যায় ডাকে। আবার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে ডেকে বললেন, খাদিজা, আমার মনে হয় আমার জান নিয়ে, জীবন নিয়ে আমার আশঙ্কা হয়। মনে হয় আমার উপরে কোনো বিপদ আসতে পারে, আমার উপরে কোনো মুসিবত আসতে পারে। হযরতে খাদিজা বিচক্ষণ মহিলা ছিলেন, জ্ঞানী একজন মহিলা ছিলেন। হযরতে খাদিজা সান্ত্বনা দিলেন, আপনি টেনশন করবেন না, আপনার উপরে কোনো মুসিবত আসতে পারে না, আপনার উপরে কোনো টেনশন আসতে পারে না, আপনার উপরে কোনো বিপদ আসতে পারে না। কারণ আপনি আমানতের খেয়ানত করেন না, ওয়াদার বরখেলাফ করেন না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না, আপনি মানুষের মধ্যে মহব্বত সৃষ্টি করেন। অতএব আপনার উপরে মুসিবত আপনার রব আল্লাহ তাআলা দিতে পারেন না। তারপরেও আমার একজন ভাই আছেন, চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নাওফল। আমি আমার চাচাতো ভাইয়ের কাছে নিয়ে যাব। চাচাতো ভাইকে জিজ্ঞাসা করব, আপনি ঘর থেকে বের হলেই কেন আসমান আর জমিনের মধ্যবর্তী জায়গায় আপনাকে ডাকে? ওর কাছে নিয়ে যাব। আমার ভাই একজন জ্যোতিষ, আমার ভাই একজন গণক, তখনকার সময় একজন পণ্ডিত ছিলেন। আমার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নাওফলের কাছে নিয়ে যাওয়ার পর ওয়ারাকা ইবনে নাওফল আমার নবী বিশ্বনবী সরকার দু আলম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তিনি বলতে আরম্ভ করলেন, সুবহান কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এই কথা বলার পর হযরতে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকায় বলে, তুমি তো কত ভাগ্যবান, তোমার কাছে ফেরেশতাদের সরদার জিবরিল আমিন সাক্ষাৎ করতে চায়। তুমি ভয় পেও না, টেনশন করিও না, চিন্তিত হও না।
আরেকবার যখন তুমি ঘর থেকে বের হইবা, বের হওয়ার পরে যখন তোমার সঙ্গে সালাম দিবে, কথা বলতে চাইবে, তুমি তার সঙ্গে কথা বলবা, সে তোমার কোনো ক্ষতি করবে না। ওয়ারাকা ইবনে নওফলের কাছ থেকে চলে আসলেন। ওয়ারাকা ইবনে নওফলের কাছ থেকে চলে আসার পর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বের ন্যায় আবার যখন থেকে ঘর থেকে বের হলেন, ঘর থেকে বের হওয়ার পরে যখন নবীজিকে সালাম দিলেন, সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে আমার নবীজি সালামের জবাব দিয়ে দিলেন। সালামের জবাব দিয়ে দেওয়ার পরে এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন প্রেরিত ফেরেশতা, আপনি চিন্তা করবেন না, এই মুহূর্তে আপনার কাছে এমন একটা কমপ্লিট সূরা নাজিল করতে চাই, যেই সূরার সমকক্ষ সূরা অন্য কোনো কিতাবের মধ্যে নাই। এরপরে বিশ্ব নবীকে তেলাওয়াত করে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে শোনায় দিলেন। আমার প্রাণের ভাইরা, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল ফাতিহা তেলাওয়াত করলেন, শ্রবণ করলেন, আসলেন। আসার পরে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাতুল ফাতিহা পড়েন, সূরাতুল ফাতিহা তেলাওয়াত করেন। কারণ কালাম আল্লাহ তাআলার কালাম যত পড়া হয় ততই মজা পাওয়া যায়। আল্লাহ পাকের কালাম যতই তেলাওয়াত করা হয় ততই অন্তরের ভিতরে শান্তি আসে। সুবহানাল্লাহ। আবার নবীজির কাছে সূরাতুল ফাতিহা নাজিল হয়ে গেল। এই সূরাতুল ফাতিহা নবীজি তেলাওয়াত করেন, উম্মতদেরকে তেলাওয়াত শিক্ষা দেন। এই সূরাতুল ফাতিহার নাজিল হওয়ার প্রেক্ষাপটটা যেরকম ভিন্ন রকম ছিল, এই সূরার ফজিলতটাও ভিন্ন রকম আছে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সূরাতুল ফাতিহা যেই ব্যক্তি একবার সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করবে, ফজিলতের দিক দিয়ে নবীজি বলেন, একবার তেলাওয়াতের দ্বারা পূর্ণ 15 পারা কোরআনুল কারীমের তেলাওয়াতের সওয়াব আল্লাহ বান্দার আমলনামায় দান করবেন। যেই ব্যক্তি 2 বার তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা পূর্ণ 15 পারা কোরআনুল কারীমের তেলাওয়াতের সওয়াব দান করবেন। এটার কেমন মহত্ব, এটার কেমন বরকত, এটার দ্বারা কিভাবে আমরা বরকত হাসিল করতে পারবো, এটার দ্বারা কি সমস্যার সমাধান করতে পারবো। আমার নবীজি এক হাদিসের মধ্যে বলেন, যেই ব্যক্তি কোনো রোগে আক্রান্ত হয়, ব্যথায় ব্যথিত হয়, হাতে ব্যথা অথবা পায়ে ব্যথা, কোমরে ব্যথা, শরীরের যে কোনো স্থানে যদি ব্যথা হয় আর যেই ব্যথা কমে না, ওষুধের মাধ্যমে কমে না, ওই ব্যথায় আক্রান্ত ব্যক্তিটাকে যদি সূরাতুল ফাতিহা 7 বার তেলাওয়াত করে, তার ওই ব্যথা স্থানের মধ্যে ফুঁক দেওয়া হয়। সূরাতুল ফাতিহার বরকতে আল্লাহ তাআলা ওই বান্দাকে ওই ব্যথা থেকে আল্লাহ মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। এর দ্বারা আল্লাহ তাআলা বরকত রেখে দিয়েছেন। শুধু তা নয়, বিশ্বনবীজি অন্য এক হাদিসের মধ্যে বলেন, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি এত অসুস্থ হয়ে গেছে, ডাক্তার চিকিৎসা করে তাকে সুস্থ করতে পারে না, ডাক্তারের চিকিৎসার মাধ্যমে কোনো সমাধান পাওয়া যায় না, এত রোগ আক্রান্ত হয়ে গেছে, বিশ্বনবী বলেন, ওই ব্যক্তির যদি হায়াত থাকে, ওই ব্যক্তির উপরে যদি 41 বার সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে, ফুঁক দিতে পারে, পানি পান করাইতে পারে, বিশ্বনবী বলেন, হায়াত থাকলে ওই ব্যক্তিটাকে আল্লাহ তাআলা পরিপূর্ণ সুস্থতা দান করে দিবেন। এই সূরাতুল ফাতিহার এত বরকত, এই সূরাতুল ফাতিহার এত ফজিলত, কিন্তু আজকে আমরা সূরাতুল ফাতিহাকে তেলাওয়াত করি না, এই সূরাতুল ফাতিহাকে সহিহ শুদ্ধ করার চেষ্টাও করি না, সহিহ শুদ্ধ করে আমল করারও চেষ্টা করি না। এই সূরাতুল ফাতিহা এমন একটা সূরা, যেই সূরা একজন নামাজির জন্য, নামাজ সহিহ হতে হলে সূরাতুল ফাতিহা ছাড়া একজন বান্দার নামাজির নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। একজন নামাজি নামাজের মধ্যে সূরাতুল ফাতিহার মাধ্যমে স্বয়ং আহকামুল হাকিমিন আল্লাহ তাআলার সঙ্গে কথাবার্তা বলে।
একজন নামাজি কিভাবে সূরাতুল ফাতিহার মাধ্যমে আল্লাহ তাআলার সঙ্গে কথাবার্তা বলে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রিওয়ায়াত, হযরতে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, আল্লাহ এবং বান্দার মধ্যে যে ৭০,০০০ পর্দা রয়েছে, সমস্ত পর্দা আল্লাহ সরাইয়া দেন, আর নামাজের সঙ্গে আল্লাহ তাআলা কথা বলতে থাকেন। নামাজের ক্ষেত্রে কে ধনী, কে গরিব, কে ছোট, কে বড়, কে কালো, কে সুন্দর, সেটা আল্লাহ তাআলা দেখেন না। আল্লাহ দেখেন যে তাকওয়া নিয়া, পরহেজগারি নিয়া সে আল্লাহ তাআলার মহব্বতে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেল, স্বয়ং আহকামুল হাকিমিন আল্লাহ তাআলা ওই নামাজি বান্দার সঙ্গে কথা বলেন। আর কথার মাধ্যমে বইলা একজন নামাজি তার অন্তরের ভিতরে শান্তি পায়, একজন নামাজি তার অন্তরের ভিতরে ইতমিনান পায়। নবীজি বলেন, এই ব্যক্তিরা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেল, আল্লাহু আকবার বলে তাহরিমা বেঁধে, আল্লাহু আকবার বলে যখন তাহরিমা হাত বেঁধে ফেলল, হাত বাঁধার পরে যখন সূরাতুল ফাতিহা পড়তে আরম্ভ করে, নামাজি আর বান্দার মধ্যে কথোপকথন শুরু হয়ে যায়। বান্দা যখন বলে আলহামদু, অর্থাৎ প্রশংসা, আল্লাহ জিজ্ঞাসা করেন বান্দা কার প্রশংসা? নামাজি বান্দা ডাক দিয়া বলে লিল্লাহি, আল্লাহর প্রশংসা। আল্লাহ জিজ্ঞাসা করেন আল্লাহকে, তার পরিচয় কি? নামাজি বান্দা নামাজের মধ্যে দাঁড়াইয়া রব্বুল আলামিনের পরিচয় দেয়, তিনি বলেন লিল্লাহি রাব্বিল আলামিন, যিনি হলেন বিশ্ব জগতের প্রতিপালক, তিনি হলেন রব। এবার নামাজিকে আমার আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন বিশ্ব জগতের প্রতিপালককে। এবার নামাজি ডাক দেয়া বলে আর রহমানির রহিম, যিনি রহমান এবং রহিম, তিনি হলেন বিশ্ব জগতের প্রতিপালক। তখন সময় আল্লাহ তাআলা আবার নামাজিকে জিজ্ঞাসা করেন, ও নামাজি বান্দা, রহমান এবং রহিমকে তার পরিচয় কি? তখন নামাজি বান্দা নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহ তাআলার পরিচয় দেয়, রহমান রহিমের পরিচয় দেয়। কি পরিচয় দেয়? রহমান রহিমের পরিচয়। ওই বান্দা বলে রহমান এবং রহিম হলেন তিনি, বিচার দিনের মালিক হবেন যিনি, মালিক ইয়াউমিদ্দিন, যিনি হলেন বিচার দিনের মালিক। তখন আল্লাহ বলেন আমি হলাম বিচার দিনের মালিক। ও আমার বান্দা, আমার কাছে কি চাও? আমার কাছে কি বলতে চাও? তখন নামাজি বান্দা ডাক দেয়া বলে ইয়্যাকা না'বুদু, আল্লাহ আমরা আপনারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং আপনার নিকটে আমরা সাহায্য চাই। আল্লাহ তাআলা নামাজিকে জিজ্ঞাসা করেন, ওরে নামাজি বান্দা, আমার কাছে তোমরা কি সাহায্য চাও? ওই নামাজি বান্দা ডাক দেয়া বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, একটাই সাহায্য চাই, একটাই প্রার্থনা, আল্লাহ আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় পরিচালিত করো। আল্লাহ তোমারই ইবাদত করি, তোমার নিকটে সাহায্য চাই। আর সাহায্য চাওয়ার মধ্যে সবচেয়ে বড় সাহায্য চাওয়াটা হলো আল্লাহ তুমি আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চালাও, অর্থাৎ মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, ওই 4 শ্রেণী লোকদের দল অন্তর্ভুক্ত আমাদেরকে করে দাও। তখন সময় আল্লাহ তাআলার কাছে বান্দা আবার বলে আল্লাহ ওই পথে চালাও, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপরে আপনার অনুগ্রহ রয়েছে, যাদের উপরে আপনার দয়া রয়েছে, যাদের উপরে আপনার মায়া মহব্বত রয়েছে, এমন লোকের পথে আমাদেরকে চালাও, অর্থাৎ মা'আন নাবিয়্যিন, নবীগণের রাস্তায় আমাদেরকে চালাও, ওয়াস সিদ্দিকিন, সিদ্দিকগণের রাস্তায় চালাও, ওয়াস শুহাদা, শহীদগণের রাস্তায় চালাও, ওয়াস সালিহিন, নেককার মুত্তাকিদের রাস্তায় আমাদেরকে পরিচালিত করো। এরপরে আবার নামাজি আল্লাহর দরবারে বলে আল্লাহ গায়রিল মাগদুবি আলাইহিম, তাদের পথে পরিচালিত করিও না, যাদের উপরে আপনি অসন্তুষ্ট, যাদের উপরে আপনি রাগান্বিত,
এবং যারা পথভ্রষ্ট হয়ে গেছে তাদের পথে আমাদেরকে পরিচালিত করিও না। একজন নামাজি নামাজের মধ্যে দাঁড়াইয়া স্বয়ং আহকামুল হাকিমিন আল্লাহ তাআলার সঙ্গে কথা বলে, আর আল্লাহর সঙ্গে কথা বইলা ওই ব্যক্তির অন্তরের ভিতরে ইতমিনান আসে, ওই ব্যক্তির অন্তরের ভিতরে একটা মায়া মহব্বত সৃষ্টি হয়ে যায়। এই সূরাতুল ফাতিহার মাধ্যমে একজন নামাজির নামাজ শুরু করে, সূরাতুল ফাতিহার মাধ্যমে একজন নামাজি আল্লাহর সঙ্গে কথা বলতে পারে। এই সূরাতুল ফাতিহা শুরু করেছেন আল্লাহ কোরআনুল কারীমের শুরু দিয়া। আল্লাহ তাআলা এই সূরাতুল ফাতিহার অনেক মহত্ব, অনেক বরকত আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। এজন্য এই সূরাতুল ফাতিহার বরকত আমাদেরকে হাসিল করতে হবে, এই সূরাতুল ফাতিহার মহত্ব আমাদেরকে হাসিল করতে হবে। এই সূরাতুল ফাতিহা আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছে ওই দিক নির্দেশনা আমাদেরকে পালন করতে হবে। সূরাতুল ফাতিহা আমাদেরকে শিক্ষা দিয়েছে আল্লাহর প্রশংসা করো, মাখলুকাতের প্রশংসা করিও না। তোমাকে মাখলুকাতের প্রশংসা করে করে জীবন কাটিয়ে দিচ্ছ, মাখলুকাত তোমাকে কি দিয়েছে? আজকে যেই চেয়ারম্যানের প্রশংসা করো, চেয়ারম্যান তোমাকে কি দিয়েছে? যেই মেম্বারের প্রশংসা করো, ওই মেম্বার তোমাকে কি দিয়েছে? যেই ডাক্তারের প্রশংসা করো, ওই ডাক্তার তোমাকে কি দিয়েছে? যেই এমপির প্রশংসা করো, এমপি তোমাকে কি দিয়েছে? সামান্য জিনিস তোমাকে দিয়েছে, সেজন্য তুমি প্রশংসা করতে করতে তোমার হায়াতের জিন্দেগি কাটায় দিচ্ছ। কিন্তু যেই রব আল্লাহ তোমাকে জবান দিয়েছে, যেই রব আল্লাহ তোমাকে হাত দিয়েছে, যেই রব আল্লাহ তাআলা তোমাকে 3.5 হাত বলিদান করেছে, ওই আল্লাহ তাআলার প্রশংসার জন্যই তো আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। এই জন্য সূরাতুল ফাতিহার শুরুতেই দুনিয়ার কোনো মাখলুকাতের প্রশংসা নয়, সূরাতুল ফাতিহার শুরুতে আল্লাহ তাআলা আল্লাহর প্রশংসা দিয়ে আল্লাহ সূরাতুল ফাতিহা শুরু করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার প্রশংসা কিভাবে? ও বান্দা, তোমাকে যে আল্লাহ তাআলা কথা বলার শক্তি দিয়েছে, চিন্তা করো, একবার তুমি টেনশন করো, ফিকির করো যে আমার জবানটা দিয়েছেন একমাত্র আল্লাহ, অতএব প্রশংসা পাওয়ার যোগ্য একমাত্র আল্লাহ। তুমি একবার মাথাটা বালিশের মধ্যে লাগাইয়া চিন্তা করো, হাত দিয়েছেন আমার আল্লাহ, অতএব প্রশংসা পাওয়ার যোগ্য একমাত্র আমার আল্লাহ। পা দিয়েছেন আমার আল্লাহ, অতএব প্রশংসা পাওয়ার যোগ্য একমাত্র আল্লাহ। আমাকে কথা শ্রবণ করার শক্তি দিয়েছেন আল্লাহ, কান দিয়েছেন, কান দ্বারা কথাগুলো শ্রবণ করতেছি, অতএব প্রশংসা পাওয়ার যোগ্য হলেন একমাত্র আল্লাহ। ওই আল্লাহ শব্দের ভিতরে যেরকম পাওয়ার আছে, মহব্বত আছে, ভালোবাসা আছে, একজন ইমানদার আল্লাহওয়ালা আল্লাহর প্রশংসা কইরা তার অন্তরের ভিতরে শান্তি পায়। একজন আল্লাহওয়ালা তার অন্তরের ভিতরে ইতমিনান পায়। আল্লাহর একজন পয়গম্বর আল্লাহর প্রশংসা শোনার দ্বারা ধন সম্পদ সবকিছু বিসর্জন করে দেন, তারপরেও আল্লাহর প্রশংসা শুনতে ওনার কাছে ভালোই লাগে, মহব্বত লাগে। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর প্রশংসা শোনার সাথে সাথে ওনার ঈমানের পাওয়ার বেড়ে যায়। ওই বান্দাকে বলেন, আল্লাহর বান্দা, তুমি আমার আল্লাহর প্রশংসা করো। আমার আল্লাহর প্রশংসা করার দ্বারা আমি তোমার উপরে খুশি হই, আমি তোমার উপরে সন্তুষ্ট হই। কেন হই? তোমার জবান দিয়া দুনিয়ার কোনো মাখলুকাতের প্রশংসা নয়, একমাত্র আমার রব্বে করিম আল্লাহ তাআলার প্রশংসা শুনতে আমার ভালো লাগে। এই জন্য দুনিয়ার মাখলুকাতের প্রশংসা করে লাভ নাই, একমাত্র প্রশংসা করব আমার আল্লাহর। এই জন্য সূরাতুল ফাতিহার শুরুতে আল্লাহর প্রশংসা দিয়ে আল্লাহ সূরাতুল ফাতিহা শুরু করেছেন। এই সূরাতুল ফাতিহার শুরুতেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ ওই রবের জন্য যিনি বিশ্ব জগতের প্রতিপালক। কেন আমরা রবের প্রশংসা করব? আসমান বানিয়েছেন আল্লাহ, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, জমিন বানিয়েছেন আল্লাহ। ওয়াল জিবালা আওতাদা, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা, জমিন বানিয়েছেন আল্লাহ, পাহাড় পর্বত বানিয়েছেন আল্লাহ। সব কিছু যে আল্লাহ বানাইছেন, ওই আল্লাহর প্রশংসা করলে আল্লাহ তাআলা খুশি হন। ঘর যিনি বানাইছেন, ঘর বানানোওয়ালার প্রশংসা করলে যেরকম ভাবে ঘর বানানোওয়ালা প্রশংসায় প্রশংসিত হয়, তার অন্তর খুশি হয়। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আমি আল্লাহ এক, আমি আল্লাহ বেনিয়াজ, আমি আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, আমি আল্লাহর সমকক্ষ কেউ নয়। আমি আল্লাহ তাআলার প্রশংসা যখন কোনো বান্দা করে,
আমি আল্লাহ তাআলার প্রশংসা করার দ্বারা বান্দা যখন আমি আল্লাহ তাআলার প্রশংসা করে জবান দিয়া আমি আল্লাহর বান্দার জবানের দিকে তাকায় থাকি, আমি আল্লাহ তাআলা বান্দার উপরে খুশি হই। বান্দার উপরে খুশি হইয়া আমি আল্লাহ তাআলা বান্দার জন্য জান্নাতের 8টা দরওয়াজা খুলে দেই। এজন্য আল্লাহর প্রশংসা করা মুমিনের আলামত, আল্লাহর প্রশংসা করা ইমানদারের আলামত, আল্লাহর প্রশংসা করা আল্লাহ ওয়ালাদের আলামত। এই জন্য আল্লাহ তাআলার প্রশংসা আমরা করব। সূরাতুল ফাতিহার মাধ্যমে আমরা আল্লাহর প্রশংসা শুনলাম, আল্লাহর প্রশংসা সূরাতুল ফাতিহার মাধ্যমে আমরা শিখলাম। আল্লাহর প্রশংসা আমরা সব সময় করব, কারণ আল্লাহ তাআলাকে যতই স্মরণ করা হয় ততই আমাদের লাভ, ততই আমাদের ফায়দা, ততই আমাদের উপকার। কিন্তু আমরা তো আল্লাহর প্রশংসা করতে পারি না, আমরা তো আল্লাহ তাআলার প্রশংসায় সময় দিতে পারি না। দুনিয়ার মানুষের প্রশংসায় আমরা লিপ্ত থাকি। আমরা কি বলি? অমুক ভাইয়ের চরিত্র, অমুক ভাইয়ের প্রশংসা করতে করতে গলা ভেঙে ফেলি, বিনিময় 1 কাপ চা আর একটা বিস্কিট পাই। কিন্তু আল্লাহর প্রশংসা করার দ্বারা আমরা বিস্কিট পাবো না, চা পাবো না, কিন্তু আল্লাহর প্রশংসার দ্বারা আমার আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারবো। আল্লাহর সন্তুষ্টি যেই ব্যক্তি অর্জন করতে পারবে তার দুনিয়াও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। অতএব আমরা আল্লাহর প্রশংসা করতে করতে হায়াতের জিন্দেগি কাটায় দিব। হায়াতের জিন্দেগি কাটাইতে পারলে কবরের জিন্দেগিতে গেলে আল্লাহ তাআলা কবরের জিন্দেগিতেও আমাদেরকে শান্তি দান করবেন, কামিয়াবি দান করবেন, সফলতা দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সূরাতুল ফাতিহার মাধ্যমে সূরাতুল ফাতিহার জ্ঞান অর্জন করে, সূরাতুল ফাতিহা সহি শুদ্ধ করে শিখে হায়াতের জিন্দেগিতে যখনই সময় পাইব, অবসর সময় আমরা কাজে লাগানোর চেষ্টা করব। আমি তো বড় বড় সূরা তেলাওয়াত করতে পারি না, কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারি না, আমি সূরাতুল ফাতিহা তেলাওয়াত করতে পারি। বেশি বেশি করে সূরাতুল ফাতিহা তেলাওয়াতের আমল করি। ওই আমল দ্বারা আমার জীবনটা পরিবর্তন হয়ে যাবে, আমার ব্যক্তি জীবন পরিবর্তন হয়ে যাবে, আমার সামাজিক জীবন পরিবর্তন হয়ে যাবে, আমার রাষ্ট্রীয় জীবন পরিবর্তন হয়ে যাবে। কেন? এখানের মধ্যে সব কিছু শিক্ষা দেওয়া হয়েছে। কার গোলামি করবা, কার কাছে সাহায্য চাইবা। আজকে তো আমরা মাখলুকাতের কাছে সাহায্য চাই। আমরা তো আজকে কারো আল্লাহর গোলামি করি না, মাখলুকাতের গোলামি করি। এই সূরাতুল ফাতিহার মাধ্যমে আল্লাহর গোলামি করতে হয় সেটাও শিক্ষা দেওয়া হয়, মাখলুকাতের গোলামি করতে হয় না সেটাও শিক্ষা দেওয়া হয়। সব কিছু শিক্ষা যদি আমরা অর্জন করতে পারি, গ্রহণ করতে পারি, দুনিয়া আখিরাতে আল্লাহ তাআলা আমাদেরকে কামিয়াবি দান করবেন, সফলতা দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে সূরাতুল ফাতিহার ফজিলত এবং বরকত महत्व हासिल करे हयातेर जिंदगी काटाइबार तौफिक दान करें आमीन व आखिर दावाना अनिल हामदुलिल्लाहि रब्बिल आलामीन। হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।